নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে নবগ্রহের অবস্থান। তা এই নবগ্রহ, পৃথিবীতে ৯টি মোট প্ল্যানেট আছে। তো এই যে ৯টি প্ল্যানেট এক একটা হাউজে অবস্থান করলে এক এক রকমের ফল প্রদান করে। তা মানে যে কোনো গ্রহ যে কোনো হাউজে অবস্থান করুক না কেন, সে কিছুটা শুভ ফলও প্রদান করে, কিছুটা অশুভ ফলও প্রদান করে। হয়তো আ মানে যে যে প্ল্যানেট হয়তো যে হাউজে সে উচ্চস্থ অবস্থায় থাকে, তখন সে হয়তো আ শুভ ফলটা বেশি মাত্রায় প্রদান করে থাকে এবং অশুভ ফলটা খুব কম পরিমাণে প্রদান করে থাকে। এটাই হচ্ছে পার্থক্য। তা আজকের বিষয়বস্তু হচ্ছে যে এই ৯টি প্ল্যানেট যখন আ মানে অষ্টমভাবে অবস্থান করে, অর্থাৎ 8 হাউজে অবস্থান করে, তাহলে কী রকমের ফলাফল প্রদান করে থাকে। ঠিক আছে? তা আমরা ১ম প্ল্যানেটে চলে আসবো রবিকে নিয়ে। তা সানটা হচ্ছে যে আমাদের সোলার সিস্টেমটাকে পুরো কন্ট্রোল করছেন। তার মানে কি, আমাদের শরীরের মধ্যে যে আমাদের এনার্জি, যে তাপ শক্তি, সেটা কিন্তু আমরা সূর্য থেকেই পেয়ে থাকি। আর পৃথিবীতে যত জীব সৃষ্টি হয়েছে সবই কিন্তু সেই সূর্যের সেই শক্তি। ঠিক আছে? সেই তাপশক্তি। তার মানে এই এই সূর্যের এই তাপশক্তির মাধ্যমেই উদ্ভিদ তার সেই সৌরশক্তি, তার ক্লোরোফিলের মাধ্যমে, হ্যাঁ? সেই খাদ্য তৈরি করে। উদ্ভিদ তার শরীরে যে যতটা এনার্জি, সেই এনার্জিটা যতটা স্টোর করে, সেটা কিন্তু সৌরশক্তি। আর সেই উদ্ভিদগুলোকে ভক্ষণ করে আমরা বেঁচে আছি। তার মানে আমাদের মধ্যে যে শক্তি, সেটাও কিন্তু সৌরশক্তি। তো রবি হচ্ছে আমাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, আ জীবনে প্রতিষ্ঠা, সম্মান, এইগুলো কিন্তু আম প্রাপ্তি আমাদের জীবনে প্রদান করে থাকে। তা রবি হচ্ছে আমাদের আত্মার কারক। তো রবি একটা ব্যক্তির মানে সমাজে তার মানে নাম, যশ, প্রতিষ্ঠা, সে কতটা মানে অন্যের কাছে কতটা সে গ্রহণযোগ্যতা তার আছে, তার কতটা অ্যাবিলিটি আছে, হ্যাঁ? তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে, সেগুলো কিন্তু নির্দেশ করে থাকে। রবি আমাদের ভালো কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেয়, হ্যাঁ? তো এই রবি যদি অষ্টমভাবে অবস্থান করে, তাহলে আমাদের জীবনে কী ফল প্রদান করে থাকে? তা দেখুন, অষ্টম ভাবটা হচ্ছে দুস্থান। তা অষ্টম ভাব হচ্ছে আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হ্যাঁ? মানে রোগ, আ জন্ম, মৃত্যু, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা, এইগুলো কিন্তু আমরা বিচার করে থাকি। তা অষ্টম ভাবটা যেহেতু দুস্থান, মানে দুস্থান, তাই এই অষ্টম ভাবে যখন রবি অবস্থান করে, তখন কিন্তু একটু পীড়িত হয়ে যায়। আ মানে রবি অতটা শুভ ফল প্রদান করতে পারে না। তা অষ্টমভাবে যখন রবি অবস্থান করে, তখন কিন্তু জাতক জাতিকাদের অহেতুক কারণে মিথ্যা, অপবাদ, বদনাম, এইগুলো কিন্তু তাদের জীবনে আ আসে। এবং এই সময় দেখা যায় তারা কোনো কিছু আ না করেও তাদের অনেক সময় মিথ্যা, বদনাম, অপবাদ নিতে হয়। তারা সেই সময় মানে জীবনে সেরকম নাম, যশ, প্রতিষ্ঠা অতটা পায় না। হুম? আর এই সময় দেখা যায় যে মানে এই সময় জাতক জাতিকারা যার জন্য অনেক কিছু করবে, সেই ব্যক্তিটাই হয়তো তাকে মিসগাইড করবে। আ মানে তাকে ভুল বুঝবে, হয়তো অনেক সময় হিমোলেট করবে, হ্যাঁ? এইগুলো কিন্তু যে মানুষটির জন্য অনেক কিছু করবে, সেই মানুষটিই এদেরকে ভুল বুঝবে, সেই মানুষটিই এদেরকে মানে হয়তো অপমান করবে, ঠকাবে, হিমোলেট করবে, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া এই সময় জাতক জাতিকারা অহেতুক ঝুট ঝামেলা মধ্যে পড়ে যায়। আবার দেখা যায় অনেক সময় মানে আইনি কোনো ল লিটিগেশন, বা দেখা যায় যে অনেক সময় কোনো কিছুর মানে বিষয়ে হয়তো আ আইনি কোনো ঝুট ঝামেলা, অ্যালিগেশন, এই রকমেরও কিন্তু সমস্যা তৈরি করে দেয়। ঠিক আছে? মানে আমি একটা কথা বলতে পারি, এই সময় জাতক জাতিকারা অহেতুক কারণে বিভিন্ন রকমের আইনি ঝুট ঝামেলা, কোর্ট কেস, হ্যাঁ? মানে
পুলিশি কোনো ঝুট-ঝামেলার মধ্যে এরা কিন্তু পড়ে যায়। তা অষ্টমভাবে কিন্তু রবি অতটা শুভ ফল প্রদান করে না। আর এই অষ্টমভাবে যখন স্যাটার্ন অবস্থান করে, তখন জাতক-জাতিকাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না। এই সময় মানে হাই ব্লাড প্রেশার, তারপরে হার্ট সংক্রান্ত প্রবলেম দেখা যায়, উচ্চ রক্তচাপ, চোখ সংক্রান্ত প্রবলেম, হুম? দাঁত সংক্রান্ত প্রবলেম এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া আ আবার দেখা যায় যে অনেক সময় মাথার হয়তো মাইগ্রেন এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি করে দেয়। তা এবার চলে আসবো আমরা পরবর্তী প্ল্যানেট আ বৃহস্পতি। তা বৃহস্পতি যদি কোনো জাতক-জাতিকাদের মেটাল বা চার্টে অষ্টমভাবে অবস্থান করে, তাহলে কী রকম ফলাফল প্রদান করে? দেখুন, বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক। তো দেবগুরু বৃহস্পতি আমাদের আ জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা, আমাদের জীবনে সঠিক জ্ঞান, বুদ্ধি, বিবেক এইগুলো কিন্তু প্রদান করে থাকে। তা বৃহস্পতি আ সাধারণত অষ্টমভাবে অবস্থান করলে মানে অতটা শুভ ফল প্রদান করতে পারে না। ঠিক আছে? কিছু শুভ ফলও প্রদান করে থাকে, আবার কিছু অশুভ ফলও প্রদান করে থাকে। তা আমি ১ম এই বলব যে অষ্টমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, তাহলে দেখবেন আপনাদের পেট সংক্রান্ত প্রবলেম তৈরি হবে। মানে পেটের হয়তো গ্যাস, হয়তো অ্যাসিডিটি, হ্যাঁ? আবার দেখা যায় অনেক সময় লিভার সংক্রান্ত প্রবলেম তৈরি করে দেয়। মানে ডাইজেস্ট হতে চায় না। ঠিক আছে? তাছাড়া দেখা যায় এই সময় মানে আ জাতক-জাতিকারা যতটা পরিশ্রম করে সেই পরিশ্রম অনুযায়ী ততটা কিন্তু এফোর্ট তারা মানে পায় না। মানে তারা যে পরিমাণ কাজ করে, যতটা এফোর্ট দেয় তারা একটা কর্মের প্রতি, মানে সেইরকম কিন্তু তারা অতটা শুভ ফল কিন্তু পায় না। হুম? আর আরেকটা জিনিস আমি এখানে বলতে পারি, যে অষ্টমভাবে মানে বৃহস্পতি অবস্থান করলে মানে সেই সময় জাতক-জাতিকাদের যতটা মানে যাই মেধা, প্রতিভা, বুদ্ধি, বিচার, বিশ্লেষণ যাই থাকুক না কেন, দেখবেন সেই সময় তাদের সেই মানে বিচার বুদ্ধিটা অনেকটাই হ্রাস হয়। মানে হ্রাস ঘটে। অর্থাৎ তাদের সেই জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সঠিক ক্ষেত্রে মানে ইমপ্লিমেন্টটা করতে পারে না। ঠিক আছে? হয়তো এই সময় সঠিক ডিসিশনটা নিতে পারে না। অনেক সময় আ ভুল কিছু করে ফেলে দেয়। এই ধরনের সমস্যা তৈরি করে দেয়। আর বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করলে একটা দিকে শুভ ফল দেয়, সেটা হচ্ছে যে এই সময় জাতক-জাতিকাদের মানে গুপ্তবিদ্যা, তন্ত্র, জ্যোতিষী, অকাল্ট সায়েন্স এইসব বিষয়ের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন তৈরি হয়, এবং এই সময় জাতক-জাতিকারা একটু স্পিরিচুয়াল, একটু আধ্যাত্মিকের দিকে তারা একটু মনোনিবেশ করে। তাদের মধ্যে সেই সময় ঈশ্বর প্রেম, ঈশ্বর ভক্তি তাদের মধ্যে জাগ্রত হয়। তাদের মেটাল মানে পার্থিব ভোগ-সুখ অতটা তাদের মধ্যে থাকে না। ঠিক আছে? তা অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করলে তার মানে কিছুটা শুভ ফলও প্রদান করে থাকে, আবার কিছুটা অশুভ ফলও প্রদান করে থাকে। ঠিক আছে? এবার চলে আসবো নেক্সট পরবর্তী প্ল্যানেট আ রাহু। তো রাহু যদি অষ্টমভাবে অবস্থান করে তাহলে মানে কি রকমের ফল প্রদান করে থাকে? তার মানে আমরা জানি রাহু হচ্ছে ভোগ বাসনার কারক। তার মধ্যে ডিজার্ভ থাকে। তার রাহু যেকোনো যেকোনোভাবে, যেকোনো উপায়ে সে চালাকি, চাতুর্যতা যে করেই হোক না কেন, তার সেই মানে মনোবাসনা সে কিন্তু পূর্ণ করবার একটা চেষ্টা করে। হ্যাঁ? তা রাহু আম হচ্ছে ভোগের কারক। আ মানে ভোগ, বিলাসিতা এইগুলো কিন্তু রাহু সে কিন্তু মানে সে জীবনে সেইগুলো প্রাপ্তি লাভ করতে চায়। অর্থাৎ আ রাহুকে বলা হয় ডিজার্ভের কারক। তো এই অষ্টমভাবে যদি রাহু অবস্থান করে, তাহলে কী ধরনের ফলাফল প্রদান করে সেটা এবার বলব। দেখুন, অষ্টমভাবে যদি রাহু অবস্থান করে তাহলে দেখা যায় সেইসব মানে জাতক-জাতিকাদের মধ্যে আ একটা মানে বিপরীত লিঙ্গের প্রতি একটা তাদের একটা দৈহিক কাম উত্তেজনা তৈরি করে দেয়। তার মানে তাদের মানে দৈহিক ভোগ সুখটা তাদের মধ্যে মানে প্লেজার, ইলিউশন এইগুলো কিন্তু আ তৈরি হয়ে যায়, এবং দেখা যায় এই সময় মানে জাতক-জাতিকাদের মানে একটা গুপ্তবিদ্যা, জ্যোতিষী, তন্ত্র, অকাল্ট সায়েন্স, হ্যাঁ? আম এইগুলোর প্রতি তাদের কিন্তু অনেকটাই তাদের সাকসেস, সাফল্যতা
মানে তৈরি করে দেয় এবং এইসব বিষয়ের প্রতি তাদের একটা মানে খুব ইন্টারেস্ট থাকে, হুম? আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই আপনাদের, মানে এই যে অষ্টমভাবে যখন রাহু অবস্থান করে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি পায় এবং এদের মধ্যে মানে একটা জিনিস তৈরি হয় যে সামনে কি হতে পারে বা কি ঘটতে মানে চলছে বা চলবে, সেটা কিন্তু তারা আগাম আঁচ করতে পারে এবং এই সময় অষ্টমভাবে যদি রাহু অবস্থান করে, এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে কোনো গবেষণা, হয়তো কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছে বা কোনো কিছু বিষয় নিয়ে যারা গবেষণা করছে, হ্যাঁ? বা সৃষ্টিশীল কোনো কাজে যারা যুক্ত আছে, তারা কিন্তু এইসব বিভাগে খুব সাফল্যতা পেয়ে থাকে। এইটুকু আমি বলতে পারি। আর এই অষ্টমভাবে যখন রাহু অবস্থান করে, তখন কিন্তু জাতক জাতিকাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না। এই সময় দেখবেন শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হ্যাঁ? বিশেষ করে দেখা যায় মানে পেট সংক্রান্ত প্রবলেম, অ্যাসিডিটি, হয়তো লিভার সংক্রান্ত, হ্যাঁ? বা আলসার এই ধরনের কিন্তু ডিজিজগুলো তৈরি করে দেয়। তাছাড়া আ আরেকটা জিনিস আমি বলতে পারি যে দেখবেন মানে পুরুষ এবং মহিলা মানে উভয়ের ক্ষেত্রে হয়তো একটু যৌন সংক্রান্ত একটু সমস্যাও আ কারুর ক্ষেত্রে মানে তৈরি করে দেয়। আর মহিলাদের বিশেষ করে দেখা যায় গাইনোকলি একটু সমস্যা আ তৈরি করে দেয়। আর এই অষ্টমভাবে মানে রাহু যখন অবস্থান করে, তখন কিন্তু স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিন্তু একটু আইনি ঝুট-ঝামেলা এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় জাতক জাতিকাদের সেই প্রাপ্ত স্থাবর ভূ-সম্পত্তি পেতে একটু বিলম্ব বা বাধাবিঘ্ন মানে তাদের জীবনে চলে আসে বা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে তারা মানে জড়িয়ে যায়। আর আরেকটা জিনিস আমি এখানে বলতে পারি যে এই সময় মানে জাতক জাতিকাদের অহেতুক কারণে প্রচুর অর্থ লস বা অর্থহানি আ তৈরি করে দেয়। এই সময় কিন্তু দেখবেন এক্সপেন্সটা বেড়ে যাবে, হুম? মানে প্রচুর ব্যয় হয়ে যাবে অহেতুক কারণে। হয়তো যেটা আপনার মানে আ ধারণার ধারণাই ছিল না। হয়তো আপনার ধারণার বাইরে মানে কিছু হয়তো কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বা হয়তো কোনো আ আইনি কোনো ঝুট-ঝামেলার ক্ষেত্রেই হোক বা যেকোনো হেলথ পারপাসে হোক, এই সময় কিন্তু প্রচুর অর্থটা খরচ হয়ে যায়, এক্সপেন্সটা খুব বেড়ে যায়। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা মানে কেউ আইনি ঝুট-ঝামেলা, লিটিগেশন এর মধ্যে জড়িয়ে পড়ে। তা অষ্টমভাবে রাহু আ অবস্থান করলে মানে মানুষের ফাইন্যান্সের জায়গাটি, ঠিক আছে? তারপরে হেলথের জায়গা, এইগুলো কিন্তু ভীষণ মানে একটা ডিস্টার্বেন্স তৈরি করে দেয়, হ্যাঁ? তো অষ্টমভাবে রাহু অতটা শুভ ফল প্রদান করে না। ঠিক আছে? ওই শুভ ফলটা বলতে ওই যে মানে একটা স্পিরিচুয়াল একটা মানে আধ্যাত্মিকতা বা একটা গুপ্তবিদ্যা এইসব বিষয়ের প্রতি তাদের একটা আম মানে সাফল্যতা, সাকসেস এইগুলো তৈরি করে দেয়। কিন্তু ফাইন্যান্স, হেলথ এবং বিভিন্ন রকমের আইনি ঝুট-ঝামেলার মধ্যে তারা কিন্তু পড়ে যায়। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট মঙ্গল। তা মঙ্গল যদি আমাদের মানে মেটাল বার্থ যদি অষ্টমভাবে যদি মঙ্গল অবস্থান করে, তার মানে মঙ্গল হচ্ছে আমাদের বল-বীর্যের কারক, সাহস, আমাদের মধ্যে পরাক্রম শক্তি, হ্যাঁ? এইগুলো কিন্তু মঙ্গল প্রদান করে থাকে। তা যখন মঙ্গল অষ্টমভাবে অবস্থান করে থাকে, তার মানে কি অষ্টম ভাবটাও আমরা আমি আগেই বলেছি যে জন্ম, মৃত্যু, রোগ, ব্যাধি, দুর্ঘটনা এইগুলো কিন্তু আমরা দেখে থাকি। তা এই সময় কিন্তু অষ্টমভাবে যদি মঙ্গল অবস্থান করে, দেখা যায় অনেক সময় জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অনেক সময় হয়তো মানে আ চোট আঘাতে হয়তো দেহের কোনো অংশ ভেঙে যেতে পারে। হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় মানে মহিলাদের ক্ষেত্রে গাইনোকলি প্রবলেম, অনেক সময় দেখা যায় ওভারিতে সিস্ট, হ্যাঁ? বা ফ্যাট জমে যায়। এই সময় পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি তৈরি করে দেয়। আর অষ্টমভাবে যখন মঙ্গল অবস্থান করে, তখন কিন্তু দেখা যায় যে বিবাহিত জীবনে নানা রকমের সমস্যা, ডিস্টার্বেন্স, সংঘাত, মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স স্বামী-স্ত্রীর মধ্যে অনেক সময় তৈরি হয়। আবার
কারুর ক্ষেত্রে মানে দেখা যায় ডিভোর্স পর্যন্তও হয়ে যায়, হুম? সেপারেশন এই ধরনের একটা মানে সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় অষ্টমভাবে মঙ্গল অবস্থান করলে সম্পত্তি মানে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে নানা রকমের আইনি ঝুট ঝামেলা এইগুলো কিন্তু তৈরি করে দেয়, হ্যাঁ? আর আরেকটা কথা আমি এখানে আপনাদের বলতে চাই যে এই সময় ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় মানে জাতক জাতিকাদের মানে মেন্টাল মানে মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো থাকে না। এরা এই সময় মানে সঠিক ওয়েতে সঠিক কর্মটা কিন্তু করতে পারে না। অনেক সময় ভুল আম কাজ করে বসে। অর্থাৎ মাইন্ডটা ফ্লাকচুয়েট করে। মানে এই সময় মানে তারা মানে সঠিক ডিসিশনটা মানে নিতে পারে না। আর মানে হেলথের মানে বিশেষ করে আ মানে শারীরিক দিক দিয়ে ভীষণ এরা মানে কষ্ট পায়। মানে বলে না যে মানুষ সুখী মা অ কখন হয়? বলে যার স্বাস্থ্য ভালো তার সবকিছুই ভালো। তা হেলথ যদি মানুষের ভালো না থাকে তাহলে কিন্তু মন মানসিকতাটাও কিন্তু ভালো থাকে না এবং কর্মের প্রতিও তাদের একটা স্পৃহা, একটা উদ্যম, হুম? এইটাও কিন্তু থাকে না। তাই এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে কর্মের জায়গাটিতেও নানা রকমের ডিস্টার্বেন্স তৈরি করে দেয়, হ্যাঁ? আ আর এই সময় আরেকটা জিনিস আমি আরেকটা কথা বলতে পারি যে এরা এই অষ্টমভাবে যখন এই মঙ্গল অবস্থান করে দেখা যায় যে তারা বিভিন্ন রকমের কিছু মানে আইনি সমস্যার মধ্যে পড়ে যায় মানে অহেতুক কারণে। হয়তো তারা কিছুই করেনি, কিছুই জানে না। কিন্তু দেখা যায় যে অন্যের জন্য হয়তো সেইসব জাতক জাতিকারা মানে কিছু আইনি সমস্যার মধ্যেও কেউ পড়ে যায়। তা অষ্টমভাবে মঙ্গল অবস্থান করলে কিন্তু মানুষের জীবনে অতটা শুভ ফল প্রদান করে না। তার মানে কি অষ্টম ভাবটা তো ভালো না, তাই না? অষ্টম ভাবটা তো কষ্টের ভাব। মানে মানুষের জীবনে দেখুন কষ্টটা ৩ টি পদ্ধতিতে হয়। একটা হচ্ছে মানুষের হেলথ, একটা মানে ডিটাচমেন্ট, আর একটা হচ্ছে মৃত্যু। এই ৩ টি মানে বিষয় আ মানুষ কিন্তু একদম আম মানে কি বলবো? মানে সে তার সবথেকে বড় শোক এই ৩ টি বিষয়। মানে স্বাস্থ্য যদি ভালো না থাকে, আর সম্পর্ক, আর আরেকটা হচ্ছে মৃত্যু। তার মানে আমরা এই ৩ টি সিচুয়েশন মানুষ কিন্তু নিজেকে মানে এই ৩ টি সিচুয়েশন মানে এই ৩ টে পরিবেশ পরিস্থিতিতে কিন্তু মানুষ নিজেকে কিন্তু কখনোই কন্ট্রোল করতে পারে না। মানে এতটাই মানে আ মানুষ মানে শোকার্ত হয়ে যায়। তো অষ্টম ভাবটা তো খুব একটা ভালো না। যার কারণে অষ্টম ভাবে যেকোনো প্ল্যানেট অবস্থান করলে মানুষের জীবনে একটু বাধা বিপত্তি স্ট্রাগেল তৈরি করে দেয়। তা এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট স্যাটার্ন, শনিদেব। তা স্যাটার্ন তো হচ্ছে আমাদের কর্মের কারক, ন্যায়ের কারক, আধ্যাত্মিকতার কারক। তা স্যাটার্ন সাধারণত মানুষের কর্মের উপর ভিত্তি করেই ফলাফল প্রদান করে। তা স্যাটার্ন অষ্টমভাবে অর্থাৎ শনি অষ্টমভাবে অবস্থান করলে দেখবেন মানে জাতক জাতিকাদের মানে হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টার্বেন্স তৈরি হবে। এই সময় শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ঘাড়, কোমর সংক্রান্ত হাঁটুতে জয়েন্ট পেইন, হ্যাঁ? কোমরে গাঁটে ব্যথা এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া আর্থারাইটিস এই ধরনের মানে জটিল ব্যাধি বা দেখা যায় মানে স্নায়ু ঘটিত, হ্যাঁ? নার্ভ সংক্রান্ত প্রবলেম এইগুলো দেখা যায়। তাছাড়া এই সময় জাতক জাতিকাদের মানে হেলথের জায়গাটিতে মানে তাদের একটু দেখা যায় যে শারীরিক যে ঊর্জা শক্তিটা সেটাও কিন্তু অনেকটাই আ মানে ডাউন হয়ে যায়। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের কর্মজীবনে মানে বিভিন্ন রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়। হওয়া কাজ আটকে যায় বা একটি কাজ হয়তো একবারে হয়ে যায় সেই কাজটি হয়তো মানে ৮ বার ১০ বার করার পরে হয়তো সেই কাজটি মানে সম্পূর্ণ করতে হচ্ছে। তাছাড়া এই সময় জাতক জাতিকাদের মানে কর্মজীবনে খুব বাধা বিপত্তি তৈরি হয়। এই সময় আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হয়। লাইফে প্রচুর স্ট্রাগেল, বাধা বিপত্তি, দুঃখ, জ্বালা, কষ্ট, যন্ত্রণা, হ্যাঁ? এইগুলো তৈরি করে দেয়।
মানে যেমন মানে মেন্টালিটি মানে মানে মন মানসিকতা মানে যেমন মন মানসিকতার দিক দিয়ে যেমন সাফার হয়, তেমন আবার হেলথ পারপাসেও ভীষণ সাফার হয় এই সময় জাতক জাতিকারা। তাছাড়া দেখা যায় অহেতুক কারণে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, হ্যাঁ? মানে মধ্যে পড়ে যায়। তাছাড়া দেখা যায় যে বিভিন্ন মানে জীবনে মানে সাংসারিক জীবনেও কিন্তু এরা খুব একটা মানে হ্যাপি থাকে না। মানে এদের মানে একটার পর একটা সমস্যা মানে আসতেই থাকে। হয়তো একটা সমস্যা চলে গেল বা একটা সমস্যা লাইফ থেকে মিনিমাইজ হলো। একটা সমস্যা মিনিমাইজ নাই হতে, হতে আরেকটা সমস্যা এসে জীবনে জুড়ে যায়। এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু ফিন্যান্সের জায়গাটি খুব একটা ভালো থাকে না। এই সময় প্রচুর এক্সপেন্সটা বেড়ে যায়। অর্থ লস, অর্থহানি। আবার হয়তো দেখা যায় ভুল খাতে ইনভেস্টমেন্ট করে সেই অর্থটা নষ্ট হয়ে যায় বা কাউকে এই সময় মানে টাকা ধার দিয়ে সেই টাকাটি রিটার্ন পায় না। এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তো তারপরে দেখা যায় যে এই সময় মানে বিশেষ করে আ মানে জাতক জাতিকাদের মানে সন্তানের সঙ্গে একটা মানসিক একটা দূরত্ব, হ্যাঁ? এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় আ বিশেষ করে আম মানে জীবনে এরা মানে বিভিন্ন রকমের মানে বাধা বিপত্তির সম্মুখীন মানে হয়ে যায়। মানে একটা কথায় আছে না যে, "অভাগা যেদিকে তাকায় সেদিকে সমুদ্রের জল শুকিয়ে যায়।" মানে লাইফটা কিন্তু এরকমই হয়ে যায়। সেই সময় জাতক জাতিকাদের অ্যাবিলিটি, তাদের প্রতিভা, তাদের মেধা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই সময় লাইফে সেরকম স্টেবিলিটি পায় না। সঠিকভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারে না। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দেয়। আর এর পাশাপাশি মানে দেখা যায় যে আম কিছু, কিছু জাতক জাতিকাদের মানে হয়তো খুব দীর্ঘ ব্যাধির মধ্যে ফেলে দেয়। মানে খুব জটিল ব্যাধির মধ্যে হয়তো শয্যাশায়ী হয়ে যায় কেউ, কেউ। তা অষ্টমভাবে কিন্তু স্যাটার্ন কখনোই শুভ ফল প্রদান মানে করে না। তাই এবার চলে আসবো আমরা পরবর্তী নেক্সট প্ল্যানেট। দেখুন বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক, জ্ঞানের কারক। তো অষ্টমভাবে যখন বুধ অবস্থান করে, তখন কিন্তু বুধ অতটা নেগেটিভ ফল প্রদান করে না। তো অষ্টমভাবে যখন মানে বুধ অবস্থান করে, এই সময় দেখা যায় যে মানে কিছু, কিছু জাতক জাতিকারা মানে শ্বশুরবাড়ির থেকে কিছু প্রপার্টি তারা প্রাপ্তি লাভ করে মানে করতে পারে। আবার দেখা যায় যে গুপ্ত ধনকেও পেয়ে যায়। সেটা হয়তো মানে উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা স্থাবর ভূ-সম্পত্তি থেকে হতে পারে বা দেখা যাচ্ছে যে হয়তো লটারি এই ধরনের একেকটা ইভেন্টে হয়তো কেউ, কেউ আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি পেয়ে থাকে। তাছাড়া এই সময় কিন্তু জাতক জাতিকাদের মধ্যে মানে একটা গুপ্ত বিদ্যার প্রতি মানে ভীষণ একটা ইন্টারেস্ট মানে মানে মনের মধ্যে তৈরি হয়। হ্যাঁ? আর এই সময় মানে জাতক জাতিকাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা মানে বৃদ্ধি পায়। দেখা যায় এই অষ্টমভাবে যখন বুধ অবস্থান করে, এই সময় যারা গবেষণা বা যারা কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে যারা আ যুক্ত মানে আছে বা থাকে, তারা কিন্তু মানে এই বিষয়ে তারা অনেকটাই সাফল্যতা পেয়ে থাকে। তাছাড়া দেখা যায় এই সময় মানে অকাল্ট সায়েন্স, তন্ত্র, জ্যোতিষী, গুপ্তবিদ্যা, হ্যাঁ? এইগুলোর প্রতি তারা অনেকটাই সাফল্যতা পায়। তাছাড়া এই অষ্টমভাবে যখন বুধ অবস্থান করে, তখন জাতক জাতিকাদের মধ্যে না একটা অলৌকিক ক্ষমতা তাদের মধ্যে কিন্তু আ তৈরি আ তৈরি হয়ে যায়। এটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো অষ্টমভাবে বুধ অতটা সমস্যা তৈরি করে না। তার কারণ বুধ হচ্ছে আমাদের একটা বালক গ্রহ। তা বুধ সাধারণত মানুষের জীবনে আ অতটা নেগেটিভ ভাইবস কখনোই তৈরি করে না। এর পরবর্তী নেক্সট প্ল্যানেটে চলে যাব। তো অষ্টমভাবে যদি চন্দ্র অবস্থান করে, তার মানে চন্দ্র হচ্ছে আমাদের মন, আবেগ, আমাদের ইমোশন, তাই না? তার মানে আমাদের মায়ের স্থান, চন্দ্র মাতা। সেই কারণে দেখুন চন্দ্রকে আমরা না মায়ের সঙ্গে তুলনা করে থাকি, হ্যাঁ?
তো মানে চন্দ্র যখন অষ্টমভাবে অবস্থান করে তখন কিন্তু আ মানে জাতক-জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্য মানে অতটা ভালো যায় না। বিশেষ করে দেখা যায় মায়ের হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টার্বেন্স তৈরি হয়। মায়ের আ স্বাস্থ্যটা অতটা ভালো থাকে না। আর এই সময় কিন্তু মানে জাতক-জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায় যে জীবনটা মানে ভীষণ সংঘর্ষপূর্ণ হয়ে যায়। মানে এদের কর্মক্ষেত্রে বলুন, এদের প্রফেশনের জায়গা মানে যেকোনো ইভেন্টে এদের মানে প্রচুর সংঘর্ষের মধ্যে এদের পড়তে হয়। তার মানে এদের জীবনে চলার পথটা অতটা মসৃণ হয় না। ঠিক আছে? এই সময় যা কিছু প্রাপ্তি করুক না কেন অনেকটাই কষ্ট করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয় তাহলেই তারা সেই প্রাপ্তি লাভটা করে থাকে। ঠিক আছে? আর এর এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে চন্দ্র যেহেতু আমাদের মন, আবেগ, ইমোশন, আমাদের মনের পারসেপশন, আমাদের মনের এথিক্সটা মানে একটা মানে প্রত্যেকটা জাতক-জাতিকাদের তো মানে তাদের মেন্টালিটি, মন মানসিকতা ভিন্ন, ভিন্ন ধরনের হয়ে থাকে। তার মানে চন্দ্র কিন্তু আমাদের একটা মনের কারক হিসেবে মানে প্রত্যেকটা জাতক-জাতিকাদের জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তো চন্দ্র কিন্তু যখন মানে অষ্টমভাবে অবস্থান করে আ তখন কিন্তু জাতক-জাতিকাদের জীবনের পথ চলাটা কিন্তু অনেকটা সংঘর্ষময় হয়ে ওঠে। ঠিক আছে? সেটা মানে তাদের কর্ম, কেরিয়ার যাই বলুন না কেন। তার মানে এই সময় জীবনে যা কিছুই তারা প্রাপ্তি লাভ মানে করুক না কেন, প্রচুর সংঘর্ষের মাধ্যমেই কিন্তু সেই প্রাপ্তিটা তাদের করতে হয়। আর এই চন্দ্র যখন অষ্টমভাবে অবস্থান করে, তখন কিছু পজিটিভ ফলও প্রদান করে, মানে শুভ ফলও প্রদান করে। সেটা হচ্ছে কি, এই সময় জাতক-জাতিকারা মানে গুপ্তধন প্রাপ্তি লাভ করে থাকে। তাছাড়া দেখা যায় স্থাবর ভূসম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টির আ মানে প্রাপ্তি কিন্তু এদের হয়ে থাকে। তাছাড়া এই সময় মানে দেখবেন মানে জাতক-জাতিকারা মানে পিতার দিক দিয়ে অনেকটাই সাপোর্ট পাবে। পিতার হেল্পটা পাবে। আর এই সময় জাতক-জাতিকারা পৈতৃক সম্পত্তি লাভ করে থাকে। তা অষ্টমভাবে কিন্তু চন্দ্র মানুষের জীবনে বেশিরভাগ মানে 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 শুভ ফল আর অশুভ ফল মানে 50-50 থাকে। ঠিক আছে? এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট শুক্রদেব। তো শুক্র হচ্ছে আমাদের ভোগের কারক। আমাদের স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি, আমাদের দাম্পত্য জীবন, হ্যাঁ? এইগুলো কিন্তু নির্ধারণ করে থাকে। একটা জাতক-জাতিকারা মানে কতটা তারা লাক্সারিয়াস লাইফটা ডিল করতে পারবে, হ্যাঁ? তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কতটা মানে বন্ডিংটা কতটা ভালো হবে, তাদের দাম্পত্য জীবনের সুখটা কতটা ভালো হবে, স্বামী-স্ত্রীর মধ্যে তাদের প্লেজার, ভোগ বাসনা কতটা তারা পরিতৃপ্তি মানে আ হতে পারবে সেটাও কিন্তু নির্ধারণ করে থাকে। এবং তারা মানে কতটা মানে প্রপার্টি, স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে এটাও কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। তার মানে শুক্র হচ্ছে যে আমাদের ডিজার্ভের কারক। একটা মানুষ সে কতটা মানে লাক্সারিয়াস, কতটা অ্যারিস্টোক্র্যাট ভাবে সে জীবনে চলাফেরা করতে পারবে সেটা কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। তাই শুক্র যখন অষ্টমভাবে অবস্থান করে দেখুন অষ্টমভাবে শুক্র কিন্তু প্রচুর অর্থ দেয়। কিন্তু দাম্পত্য জীবনের সুখটা কিন্তু নষ্ট করে দেয়। দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ফিজিক্যাল ডিসট্যান্স, হ্যাঁ? এইগুলো কিন্তু আম তৈরি করে দেয়। অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে মানে সেই ভোগ, বাসনা, প্লেজার, বেড সুখ এইগুলো থেকে তারা অনেকটা বঞ্চিত তাদের বঞ্চিত হতে হয়। আর এই সময় কিন্তু তারা মানে কোনো কিছুতেই না স্যাটিসফাইড হতে পারে না। হুম? আ আর দেখা যায় এই সময় কিছু জাতক-জাতিকাদের মধ্যে আ এক্সট্রা আম মানে কি বলবো? মানে যেকোনো একটা আ অবৈধ সম্পর্কের মধ্যে কেউ জড়িয়ে পড়ে। কেউ এক্সট্রা মানে যেকোনো সম্পর্ক বা অ্যাফেয়ার্স এর মধ্যে মানে জড়িয়ে যায়, হুম? আর এই সময় কিন্তু দেখা যায় যে
ত্বক সংক্রান্ত, স্কিন সংক্রান্ত একটু প্রবলেম দেখা দেয় মানে জাতক জাতিকাদের মধ্যে। অর্থাৎ অষ্টমভাবে যখন শুক্র অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের সেই ভোগ বাসনা তাদের যে ডিজার্ভগুলো থাকে সেই ডিজার্ভটা কিন্তু অতটা ফুলফিল পরিপূর্ণ করতে পারে না লাইফে। তারা সেরকম মানে একটা লাইফের মানে একটা হাই স্ট্যাটাস মানে একটা লাইফের যে সুন্দর একটা সচ্ছলতা সেটা ফাইন্যান্সের দিক দিয়েই বলুন, হ্যাঁ? সেইটা কিন্তু তারা অতটা ফুলফিল করতে পারে না। সেভিংসের জায়গাটি ধসে যায়, বিজনেসটা ভালো চলে না, হ্যাঁ? হেলথের জায়গাটিতে একটু নানা রকমের ডিস্টার্বেন্স তৈরি হয়। তারা আ মানে একটু হাই স্ট্যাটাস জীবনযাত্রা কিন্তু অতটা তারা করতে পারে না। মানে তাদের যে চাওয়া পাওয়া যা কিছুই থাকুক না কেন সেই আ মনোবাসনা কিন্তু তাদের মানে পূর্ণর মানে পূর্ণ করার ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দেয়। ঠিক আছে? এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। দেখুন কেতু, কেতু হচ্ছে আহ আধ্যাত্মিকতার কারক। তার মানে কেতুর মধ্যে কিন্তু ভোগ বাসনা আ অতটা থাকে না। তা অষ্টমভাবে যখন কেতু অবস্থান করে থাকে, তখন কিন্তু জাতক জাতিকাদের উত্তরাধিকার সূত্র থেকে বা স্থাবর ভূ-সম্পত্তির ক্ষেত্রে বা পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে হয়তো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নানা রকমের বাধা বিপত্তি, আইনি কিছু ঝুট-ঝামেলা এগুলোও কিন্তু তৈরি করে দেয়। আর কেতু কিন্তু অষ্টমভাবে অবস্থান করলে দেখা যায় জাতক জাতিকাদের গুপ্ত রোগ তৈরি করে দেয়। সেই গুপ্ত রোগটা কিন্তু মানে ধরতে পারা যায় না। হয়তো ডক্টরের কাছে যাচ্ছে, গিয়ে তারা নানা রকমের পরীক্ষা সবকিছুই করছে। কিন্তু ডক্টর বলছে যে আপনার তো কোনো প্রবলেম তো নেই। কিন্তু জাতক জাতিকারা কিন্তু শরীরের মধ্যে সেই একটা নেগেটিভ ভাইবস তারা কিন্তু ফিল করছে। কিন্তু রোগটা ধরা পড়ছে না। তার মানে অষ্টমভাবে যখন কেতু অবস্থান করে তখন জাতক জাতিকাদের হেলথের দিক দিয়ে বিশেষ করে জটিল ব্যাধি তৈরি করে দেয় এবং কিছু কিছু ব্যাধি মানে ধরতে পারে না ডক্টর। ঠিক আছে? অষ্টমভাবে যখন কেতু অবস্থান করে তো হেলথের জায়গাটিতে এবং সম্পত্তি প্রপার্টির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি সমস্যা তৈরি করে দেয়। কিন্তু দেখা যায় আম মানে আম জ্যোতিষবিদ্যা বা তন্ত্র, অকাল্ট সায়েন্স এইসব বিষয়ের প্রতি জাতক জাতিকারা অনেকটাই সাফল্যতা পায়। আর এই সময় কিন্তু অষ্টমভাবে কেতু যখন অবস্থান করে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা আইনি কোনো ঝুট-ঝামেলা, লিটিগেশন এর মধ্যে আ কোনো মানে কেউ জড়িয়ে পড়ে। তা সকলেই যে একই সমস্যার মধ্যে পড়বে এমন কোনো কথা নেই। তা যাই হোক ৯টি প্ল্যানেট নিয়ে আমি যেটুকু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, কারণ আমাকে সংক্ষিপ্ত আকারেই বলতে হলো। কারণ ৯টি প্ল্যানেটের কথাগুলো বলতে গেলে তো প্রচুর সময় লেগে যায়। ভিডিওটি তাহলে মানে একটু যদি আমি আ ডেসক্রিপ্টেড ভাবে বলতে যাই তাহলে প্রচুর লেন্দি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তা আমি সংক্ষিপ্ত আকারেই বলবার চেষ্টা করলাম। তা আপনাদের এই ভিডিওটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রে করি, মানে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।